আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুতে আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। বুধবার দুপুর 2:40 দেয়া এই ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে? একই সঙ্গে তিনি বিস্ময় প্রকাশ করে জানতে চান, ইনকিলাব মঞ্চ কেন এখনও কোনো কর্মসূচির ডাক দিচ্ছে না। স্ট্যাটাসে রাবেয়া ইসলাম শম্পা লিখেন, বিচার হবে না এই শব্দটা মাথায় আনা যাবে না। বিচার হতেই হবে, যে কোনো মূল্যে। বিচার না হলে ওসমান হাদিরা, বিপ্লবী বীরেরা আর জন্মাবে না। তবে তিনি প্রশ্ন তোলেন, এত সময় লাগছে কেন? কেন সবকিছু সহজভাবে এগোচ্ছে না? নিজের লেখায় তিনি ওসমান হাদির বক্তব্যের একটি অংশ তুলে ধরেন, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃত দিয়ে হাদি বলেছিলেন, সহজ করে বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে। শম্পা লিখেন, যুক্তি বা ব্যাখ্যায় না গিয়ে শুধু এটুকুই মনে করিয়ে দিতে চান, সবকিছু সহজে না হওয়ার কারণ সবাই জানে। তিনি আরও লিখেন, ওসমান হাদি বলে গিয়েছিলেন, আমাদের লড়াই অনেক দীর্ঘ। মুমিনের জীবন মানেই লড়াই, সংগ্রাম। তাই সংগ্রাম চালিয়ে যেতে হবে। স্ট্যাটাসে ইনকিলাব মঞ্চ নিয়ে ওসমান হাদির নিজের বলা কিছু কথাও তুলে ধরেন তিনি। সেখানে হাদি বলেছিলেন, আমার প্রথম সন্তান ইনকিলাব, দ্বিতীয় সন্তান ফিরনাস। ওরা নিঃস্বার্থভাবে আমার সঙ্গে লেগে থাকে। আমার দায়িত্ব ওদের ভবিষ্যৎ গড়ে দেওয়া। শম্পা প্রশ্ন রাখেন, যারা ওসমান হাদিকে ভালোবাসেন, তার জন্য কাঁদেন, তারা কি একবার ভেবে দেখেছেন ইনকিলাব মঞ্চের সেই ভাই বোনদের মানসিক অবস্থা এখন কেমন? এদিকে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতেমা তাসনিম ঝুমা দাবি করেছেন, শহীদ ওসমান হাদির হত্যার পরিকল্পনাকারীরা তার জানাজার সামনের কাতারেই থাকতে পারে। বুধবার দিগগত রাত 12টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লিখেন, হয়তো আমরা বুঝি নাই, চিনিও নাই। হে খোদা, সব ষড়যন্ত্র উন্মোচিত করে দাও। একই পোস্টের মন্তব্যে ঝুমা জানান, মামলার চার্জশিটে শুধু 2 জনকে সরাসরি সম্পৃক্ত দেখানো হয়েছে। হত্যার পেছনে পরিকল্পনাকারীদের খুঁজে বের করার বিষয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন, এটি কি সম্ভব নয়, নাকি ইচ্ছাকৃতভাবেই করা হচ্ছে না? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন 12ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। চিকিৎসাধীন অবস্থায় 18ই ডিসেম্বর সিঙ্গাপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা হলেও এখনও মূল অভিযুক্তরা অধরা। বিচার প্রক্রিয়ার গতি নিয়ে এখন প্রশ্ন তুলছে পরিবার ও সহযোদ্ধারা।